সালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে শুনছেন সকলকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। একটা কথা আছে যে কোনো দেশে বা কোনো জাতিতে যদি বীরদের, হিরোদের, ন্যাশনাল হিরো যারা, তাদেরকে সম্মান করা না হয়, মূল্যায়ন করা না হয় এবং তাদেরকে সাপোর্ট করা না হয়, তাহলে ওই দেশে বা ওই জাতিতে আর বীরদের জন্ম হয় না। একইভাবে আমি বলতে চাই যে সমাজে সৎ লোক যারা, তাদেরকে যদি সাপোর্ট করা না হয়, তাদেরকে যদি মূল্যায়ন করা না হয়, তাহলে হয়তো এমন একদিন আসবে যেদিন ওই সমাজে বা ওই জাতিতে সৎ লোক খুঁজে পাওয়া খুবই বিরল হয়ে যাবে। হ্যাঁ, আমি আজকে সিলেটের জেলা প্রশাসক সরওয়ার আলমের ব্যাপারে বলছি। সরওয়ার আলমকে আমি কখনো দেখিনি, তার সাথে আমার পরিচয়ও নেই, কিন্তু এর আগেও তার সাহসী এবং নৈতিক অবস্থান থেকে তার কর্মকাণ্ড, একজন সরকারি কর্মকর্তা হিসাবে, ভোক্তা অধিদপ্তরের একজন ম্যাজিস্ট্রেট হিসাবে আমি তার কর্মকাণ্ড দেখেছি। কিন্তু সেই একই পরিণতি তার হয়েছিল তার ভাগ্যে। সে বিভিন্ন ভেজাল খাবার তৈরি, ভুয়া বিএসটি এর সিল নিয়ে ব্যবসা করা, এইসব করতে গিয়ে ব্যবসায়ীদের পেটে হাত দিয়েছে। আলটিমেটলি তাকে ওখানে বেশি দিন থাকতে দেওয়া হয়নি। হি হ্যাজ বিন ভিক্টিমাইজড। একইভাবে অতি সম্প্রতি সে সিলেটে জেলা প্রশাসক হিসাবে বদলি হয়ে যাওয়ার পরও তার নৈতিক অবস্থান থেকে সে সততার সাথে তার কর্মকাণ্ড পালন করার চেষ্টা করছিলেন এবং জানতে পারলাম তাকে জেলা প্রশাসক থেকে জনপ্রশাসন বিভাগে নিয়ে আসা হয়েছে। প্রিমেচিওরলি তার বদলি ক্যান্সেল করে এখানে নিয়ে আসা হয়েছে এবং তার কারণ হচ্ছে সে তার কাজের ধারাবাহিকতায় মাজারে যে ধরনের অনেক অনিয়ম, দুর্নীতির কথা শোনা যায়, ওগুলো স্ট্রেটেন করতে গিয়ে ওখানে হাত দিয়েছিলেন বলেই মনে হচ্ছে তার হাতটি পুড়েই গেল। মাজারের ধন সম্পদ জবাবদিহিতায় আনতে গিয়ে সরওয়ারের হাতই পুড়ে গেল। বাংলাদেশে একটি বিষয় বারবার চোখে পড়ে, যে ব্যক্তি সিস্টেমকে সঠিক পথে আনতে চান, অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেন, দুর্নীতির গায়ে হাত দেন কিংবা দীর্ঘদিনের অস্বচ্ছতার জাল ভাঙতে উদ্যোগী হন, অনেক সময় তিনিই সবচেয়ে বেশি প্রতিকূলতার মুখোমুখি হন। ফলে সাধারণ মানুষের মনে একটি প্রশ্ন ক্রমেই জোরালো হয়ে উঠেছে: আমরা কি সত্যিই দুর্নীতিমুক্ত জবাবদিহিমূলক রাষ্ট্র চাই, নাকি কেবল পরিবর্তনের কথা বলি কিন্তু পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সাহসী মানুষদের একা ফেলে দেই, তাদেরকে কোনো সাহায্য করি না? সিলেটের জেলা প্রশাসক সরওয়ার আলমকে ঘিরে সাম্প্রতিক আলোচনাও সেই প্রশ্নটিকেই সামনে নিয়ে এসেছে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে বছরের পর বছর ধরে বিপুল পরিমাণ দান, স্বর্ণ, রৌপ্য, নগদ অর্থ, গবাদি পশু এবং অন্যান্য সম্পদ জমা হয়েছে। এইসব সম্পদের ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন, অভিযোগ এবং বিতর্ক জনমনে ছিল। সাধারণ মানুষ জানতে চেয়েছে এই বিপুল সম্পদ কোথায় যায়, কিভাবে ব্যবহৃত হয় এবং এর হিসাব কতটা স্বচ্ছ। এই প্রশ্নগুলো নতুন নয়। নতুন হলো একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রকাশ্যে সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার সাহস দেখিয়েছেন। তিনি জানতে চেয়েছেন জনগণের দেওয়া দানের সম্পদ জনগণের কল্যাণেই ব্যবহৃত হচ্ছে কিনা, এর ব্যবস্থাপনা কতটা জবাবদিহিতার আওতায় রয়েছে এবং সংশ্লিষ্ট সকল কার্যক্রম কতটা স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে। মূল প্রশ্নটি অত্যন্ত সহজ: মাজারে দেওয়া দান কার সম্পদ? আসলে এই জিনিসটা আমাদের জানতে হবে। এটি কোনো ব্যক্তি বা বিশেষ গোষ্ঠীর ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি মূলত জনগণের দেওয়া আমানত। সেই আমানতের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব
এবং সংশ্লিষ্ট প্রশাসনেরও দায়িত্ব। ফলে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার চেষ্টা কোনো ব্যক্তির বিরুদ্ধে অবস্থান নেওয়া নয়, বরং জনগণের অধিকার নিশ্চিত করার প্রচেষ্টা। কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো, যখনই কেউ প্রতিষ্ঠিত অনিয়মের বিরুদ্ধে দাঁড়ান, তখনই নানা সত্যান্বেষী মহল সক্রিয় হয়ে ওঠে। কারণ দুর্নীতি কখনো একা কাজ করে না, এর চারপাশে গড়ে ওঠা সুবিধাভোগীদের একটি শক্তিশালী বলয় থাকে। এই বলয় চায় না কোনো হিসাব প্রকাশ হোক, কোনো প্রশ্ন উঠুক কিংবা কোনো সংস্কার কার্যকর হোক। তাই অনেক সময় সৎ ও সাহসী কর্মকর্তারাই হয়ে ওঠেন সবচেয়ে বড় লক্ষ্যবস্তু। ইতিহাস সাক্ষী, যেসব কর্মকর্তা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, অবৈধ প্রভাবকে উপেক্ষা করেছেন এবং জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন, তাদের অনেককেই নানাভাবে চাপের মুখে পড়তে হয়েছে। কারণ সৎ মানুষ দুর্নীতিবাজদের জন্য সবচেয়ে বড় হুমকি। একজন সৎ কর্মকর্তা শুধু একটি ফাইল ঠিক করেন না, তিনি পুরো দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার জন্য অস্বস্তিকর কারণ হয়ে ওঠেন। এই কারণেই সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো কর্মকর্তা স্বচ্ছতা প্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেন, তাহলে তাকে একা ছেড়ে দিলে চলবে না, বরং তার পাশে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে। কারণ একজন সৎ কর্মকর্তাকে রক্ষা করা মানে কেবল একজন ব্যক্তিকে রক্ষা করা নয়, বরং রাষ্ট্রের নৈতিক ভিত্তিকে শক্তিশালী করা। সরকার যদি সত্যিই প্রশাসনের সংস্কার, দুর্নীতি দমন এবং সুশাসন প্রতিষ্ঠা করতে চায়, তাহলে সৎ কর্মকর্তাদের জন্য একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে তারা কোনো রাজনৈতিক, সামাজিক বা অর্থনৈতিক চাপের ভয় ছাড়াই দায়িত্ব পালন করতে পারেন। অন্যথায় একটি ভয়ঙ্কর বার্তা ছড়িয়ে পড়ে, সৎ থাকলে বিপদ, আপোস করলে সুবিধা। এই বার্তা কোনো রাষ্ট্রের জন্য শুভ নয়। আজকের বাংলাদেশে সবচেয়ে বড় প্রয়োজন হলো সততা, জবাবদিহিতা এবং আইনের শাসনের সংস্কৃতি প্রতিষ্ঠা করা। আর এই কাজটি কেবল আইন দিয়ে সম্ভব নয়, প্রয়োজন সৎ মানুষদের প্রতি প্রাতিষ্ঠানিক সমর্থন। যারা দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন তাদেরকে পুরস্কৃত করতে হবে, উৎসাহ দিতে হবে এবং প্রয়োজন হলে রাজনৈতিক ও প্রশাসনিক সুরক্ষা দিতে হবে। কারণ একটি রাষ্ট্র তখনই শক্তিশালী হয় যখন সেখানে সৎ মানুষরা সম্মানিত হন এবং দুর্নীতিবাজরা ভীত থাকে। কিন্তু যদি পরিস্থিতি উল্টো হয়ে যায়, যেখানে দুর্নীতিবাজরা নিরাপদ বোধ করে আর সৎ কর্মকর্তারা আতঙ্কে থাকেন, তাহলে কোনো সংস্কারেই দীর্ঘস্থায়ী হতে পারে না। দুর্নীতি দমন কোনোদিন সম্ভব হবে না। আজ প্রশ্ন শুধু সারোয়ার আলমকে নিয়ে নয়, প্রশ্ন হলো ভবিষ্যতে আর কোনো কর্মকর্তাকে অনিয়মের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পাবেন কি? তিনি কি বিশ্বাস করবেন যে রাষ্ট্র তার পাশে থাকবে, নাকি তিনি ভাববেন সত্য বলার মূল্য খুব বেশি দিতে হয়, এর খেসারত ব্যক্তিগতভাবে দিতে হয়? সাধারণ মানুষেরও এখানে দায়িত্ব রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা জানানো যথেষ্ট নয়, সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহিতার পক্ষে জনমত গড়ে তুলতে হবে। কারণ জনগণের সমর্থন নয় সৎ কর্মকর্তাদের সবচেয়ে বড় শক্তি। মনে রাখতে হবে, দুর্নীতিগ্রস্ত একটি ব্যবস্থা রাতারাতি তৈরি হয় না। বছর পর বছর নীরবতা, আপোষ এবং উদাসীনতার মধ্য দিয়ে তা শক্তিশালী হয়। আবার সেই ব্যবস্থাকে পরিবর্তন করতেও প্রয়োজন সাহসী মানুষ, দৃঢ় নেতৃত্ব এবং জনগণের সক্রিয় সমর্থন। আজ একজন সারোয়ার আলমের মতো জেলা প্রশাসক আলোচনায় আছেন, কাল অন্য এক কেউ থাকবেন। কিন্তু যদি আমরা বারবার সৎ মানুষদের একা ফেলে দিই, তাহলে একসময় সত্যিকার অর্থে সৎ ও সাহসী কর্মকর্তারাই এই সমাজে বিরল হয়ে যাবেন। আর তখন ক্ষতিগ্রস্ত হবে কোনো ব্যক্তি নয়, পুরো রাষ্ট্র ব্যবস্থা। তাই সময়ের দাবি একটাই, যারা সিস্টেমকে শুদ্ধ করতে চান, যারা জনগণের সম্পদ রক্ষা করতে চান, যারা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ান, তাদেরকে নিরুৎসাহিত নয়, বরং রাষ্ট্রীয়ভাবে উৎসাহিত ও সুরক্ষিত করতে হবে। কারণ সৎ মানুষদের রক্ষা করা মানে দেশের ভবিষ্যৎকে রক্ষা করা। বিষয়টি আমাদের সকলকে বুঝতে হবে, সরকারকে বুঝতে হবে। ধন্যবাদ।